19 এপ্রিল অনুষ্ঠিত হয় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণ। মঙ্গলবার সকাল 8টা থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হয় ভোট গণনা। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এই দিন ভোট গণনা অনুষ্ঠিত হয়। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে ভোটের ফলাফল স্পষ্ট হতে থাকে। ভোট গণনা শেষে রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার ভোটের ফলাফল ঘোষণা করেন। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব পেয়েছেন 8,81,341 ভোট। ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা পেয়েছেন 2,69,763 ভোট। বিশাল ভোটের ব্যবধানে জয়ী হন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। জয়ের পর রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের হাতে জয়ের শংসাপত্র তুলে দেন। জয়ের শংসাপত্র হাতে নেওয়ার পর বিপ্লব কুমার দেব সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে রাজ্যবাসীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন। তিনি বলেন, ত্রিপুরা রাজ্যে স্পিরিচুয়াল ও মেডিকেল ট্যুরিজমে রোজগার হতে পারে। বাংলাদেশ ও ত্রিপুরা রাজ্য থেকে বহু মানুষ বহির্রাজ্যে চিকিৎসার জন্য যায়। ত্রিপুরা রাজ্যে বড় ধরনের একটি হাসপাতাল করা গেলে রাজ্যের যুবক যুবতীদের রোজগার বৃদ্ধি পাবে। সেই কাজগুলি কম সময়ের মধ্যে করার চেষ্টা করবেন বলেও জানান তিনি আরও জানান, বেশ কিছু রাজ্যে বিজেপি ভালো ফলাফল করেছে, যা কেউ কোনোদিন কল্পনা করতে পারেনি। রাজস্থান ও উত্তরপ্রদেশে বিজেপির আসন সংখ্যা কমেছে। কেন এমনটা হয়েছে তা পরবর্তী সময়ে দলীয়ভাবে দেখা হবে। নির্বাচনের কারণে 5 বছর সময়ের মধ্যে 2 বছর চলে যায়, তাই এক দেশ নির্বাচন প্রয়োজন। আমি ত্রিপুরার মানুষের প্রতি কৃতজ্ঞ। আর যে বিশ্বাসটা আমার উপর রেখেছে, ইতিহাস সৃষ্টি করে আমাকে আমার রেকর্ড মার্জিনে জিতিয়েছে, স্বাভাবিকভাবে আমার উপর একটা গুরু দায়িত্ব দিয়েছে। আমি মুখ্যমন্ত্রী হিসাবে অনেক কাজ করেছি, অনেক কাজ করতে পারিনি, কিন্তু আমি জানি ত্রিপুরাতে স্পিরিচুয়াল ট্যুরিজম আর মেডিকেল ট্যুরিজম এই দুইটা সেক্টর আছে যেখানে খুব তাড়াতাড়ি মানুষের রোজগার হতে পারে। এবং ত্রিপুরার মানুষ অসুস্থ হয়ে যখন বাইরে যায় লক্ষ লক্ষ টাকা খরচা করে, বাংলাদেশ থেকে প্রচুর পেশেন্ট যায় ব্যাঙ্গালোর, চেন্নাই অ্যান্ড আদার স্টেট। তো এখানে বড় একটা গ্রুপকে এনে একটা হসপিটাল তৈরি করা, যাতে 400-500 কোটি টাকা তার মধ্যে বিজনেস আছে। এই দুইটা দিক আছে যেটা ত্রিপুরার মানুষকে খুব তাড়াতাড়ি রোজগার দেওয়া যেতে পারে, কারণ ত্রিপুরাতেও বেরোজগার লোক প্রচুর রয়েছে। তো নজওয়ানদেরকে নিরাশ না করে রোজগারের দিকে নিয়ে যাওয়া, সেটা একটা বড় রাস্তা খুব তাড়াতাড়ি করতে পারি। আমি মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদ নিয়ে যাতে এই দুইটা কাজ করতে পারি আর কম সময়ের মধ্যে, সেটা আমি চেষ্টা করব। আর স্বাভাবিকভাবে এত কম সময় এতগুলো দায়িত্ব আমাকে মানুষ দিয়েছে, পার্টি দিয়েছে, আমি পার্টির প্রতি কৃতজ্ঞ। আর সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পার্টির অধ্যক্ষ জেপি নাড্ডাজি, অমিত ভাই শাহজি, স্বাভাবিকভাবে আমি বিজেপির কার্যকর্তা, সেই হিসাবে আমাকে বিজেপি থেকে টিকিট দেওয়া হয়েছে। আমি আমার নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ। আর আমার ছোটো ছোটো যে কার্যকর্তারা রয়েছেন গ্রামে গঞ্জে শহরে, যারা পান্না প্রমুখ থেকে নিয়ে পৃষ্ঠা প্রমুখ থেকে নিয়ে কাজ করে, আমি তাদেরকেও আপনাদের মাধ্যমে অনেক অনেক শুভেচ্ছা জানাই। যারা সরকারি কর্মচারী আছে, এমনিতে সাংবাদিক আছে, সাংবাদিক বন্ধুরা, মিডিয়ার জগতের লোকেরা আছে, এন্টারটেনমেন্ট জগতের লোকেরা আছে, আমি সবাইকে আপনাদের মাধ্যমে সাধুবাদ জানাই। কারণ আমি ভোটের মার্জিন দেখে বুঝে গেছি যে এখানে সিপিএম, কংগ্রেস বা বিজেপি ছিল না, তার মধ্যে মানুষ ভোট দিয়েছে। কারণ ভোটের পার্সেন্টেজ আমি বুঝতে পারি 73%, 75% কাছাকাছি ভোট পার্সেন্টেজ। তো আমি বুঝি যে সেই ভোটটা যারা হয়তো বা ট্রেডিশনালি সিপিএম করেন এরাও ভোটটা দিয়েছে, যারা হয়তো বা কংগ্রেস করেন দীর্ঘদিন এরাও ভোটটা, নাহলে তো ভোটটা কোথা থেকে আসবে। তো সেভাবে আমি সবার কাছে আপিল করব, মানুষের যে রায় দিয়েছে সেটা যাতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা উল্লাসের ছলে সেটাকে যাতে খারাপ না করে, এই আশীর্বাদটা নিয়ে যাতে কাজ করতে পারি সবাইকে নিয়ে, সেই মানসিকতা রাখা উচিত।